রমজান আসবে আসবে করে রমজান চলে এসেছে এবং ৬টি রোজা হয়েও গিয়েছে আলহামদুলিল্লাহ। এবছর আমাদের জীবনে এমন অনেকেই নেই যারা ছিলেন গত বছর আমাদের জীবনে। আবার আগামী বছর কে থাকবে কে থাকবে না আল্লাহ পাকই ভালো জানেন। আসসালামু আলাইকুম। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি শারমিনের রাঙিনায়। আজকে সবার সাথে শেয়ার করব এবছরের রমজানের প্রথম শুক্রবারটি কিভাবে ফ্যামিলির সাথে কাটালাম। আজ আলুর চপ বানিয়েছি সবার জন্য। তো আমি এটাকে প্রথমে ভালো করে সব কিছু দিয়ে তৈরি করে গোল শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। তারপর আমি বেসনের গোলাটাও তৈরি করে নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ো, বেসন, মরিচের গুঁড়ো, লবণ যা যা লাগে সব কিছু দিয়েছি। তো আপনারা যদি চান তাহলে আমি ফুল রেসিপিটা ইনশাল্লাহ আমার চ্যানেলে দিয়ে দেব। আজকে আমি রান্না করেছি চিকেন বিরিয়ানি। আমার মেয়ে খেতে চেয়েছে, যেহেতু ছোট মানুষ রোজা রাখে ওর আবদারটা একটু পূরণ করতে হয়, তাই চিন্তা করলাম আজ শুক্রবার যেহেতু আজই রান্না করে। তো আমি এখানে 6টি চিকেন লেগ পিস নিয়েছি। আর আমরা মানুষ মাত্র 3 জন, তো আমরা 3 জনের জন্য আমার 250 গ্রাম চাল হয়ে যাবে। তাই এখানে আমি 250 গ্রাম পোলার চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে তারপর পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে কিছু মটরশুঁটি আর গাজর কুচি দিয়ে দিলাম। এগুলো ফ্রোজেন করা ছিল। বিরিয়ানিতে এগুলো দিলে কিন্তু বিরিয়ানি দেখতে অনেক সুন্দর লাগে, একটু কালারফুল হয়। আর এটা স্বাস্থ্যের জন্য অনেক পুষ্টিকর। গাজর ও মটরশুঁটি বাচ্চারা অনেক পছন্দ করে এগুলো। তো আমি সব কিছু মিক্স করে দমে রেখেছিলাম। তারপরে হয়ে গিয়েছে সুন্দর করে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আরও কিছুক্ষণ দমে রাখবো। আর এখানে আরেক পাশে আমি কিছু ছোলা ভুনা করছি। আজ যেহেতু বিরিয়ানি রান্না করেছি তাই অন্য আইটেমগুলো বেশি খাওয়া হবে না ইফতারের সময়, তাই খুব কম করেই করেছি। আমার ছোলা ভুনাও হয়ে গিয়েছে। আমি ফ্রিজ থেকে আলুর চপের গোলাগুলো নামিয়ে এনেছি এবং এখন সবগুলো সুন্দর করে ভেজে নেব। এক এক করে দিয়ে দিচ্ছি আলুর চপগুলো। রমজানে প্রতিদিনই আমি বাসায় ইফতার বানাই, বাহির থেকে কিনে আনা হয় না, আর বাহিরেরগুলো স্বাস্থ্যকরও হয় না। মাশাআল্লাহ আমার আলুর চপগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছিল। আমি এর একটি রেসিপি ইনশাআল্লাহ আমার চ্যানেলে দিয়ে দিব। ফ্রিজে কিছু ফুলকপি ফ্রোজেন করা ছিল, ওখান থেকে কিছু নিলাম, কিছু পাকোড়া ভাজবো। আমার মেয়ে ফুলকপির পাকোড়া খেতে খুবই পছন্দ করে, তো ওর জন্য কিছু পাকোড়া ভেজে দিচ্ছি। ও এগুলো ইফতার সময় পেলে অনেক খুশি হয়ে যায়। পাকোড়াগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই তো আজকের ভাজা পোড়া হচ্ছে আমার আলুর চপ আর ফুলকপির পাকোড়া। সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, খুব একটা সময় নেই মাগরিবের। এখন আমি কিছু ফল কেটে নিব। আজকে হচ্ছে আমি 3 ধরনের ফল নেব ইফতারের জন্য। প্রথমে আমি আঙুরগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আঙুর কিন্তু আপনারা পারলে খাওয়ার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, কারণ এতে প্রচুর কেমিক্যাল দেওয়া থাকে। তারপর বাঙিটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় সবগুলো ফ্রুটস আমি কেটে রেডি করে নিয়েছি। আর এখানে আমি শরবতটাও বানিয়ে নিচ্ছি। আজকে আমি ট্যাঙ্কে শরবত বানাবো। রমজানে যদি আপনি এক এক দিন এক এক রকম শরবত বানান ভালো লাগে খেতে। আর ট্যাঙ্কের সাথে আপনারা চেষ্টা করবেন একটু গ্লুকোজ অ্যাড করতে। আমরা সবসময় বাসায় গ্লুকোজটা খাই। আলহামদুলিল্লাহ আমার ইফতার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। পরিবারের সবার সাথে ইফতার করা যেমন বরকতময় তেমনই আনন্দের। সবাই এটা পারেন না। অনেক ভাই বোনেরা প্রবাসে থাকেন, তারা কিন্তু তাদের পরিবারকে অনেক মিস করেন। সবার জীবন হোক বরকতময়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।